আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদের আজকের টপিক হচ্ছে কি, যে দ্য কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড। এখন কথা হচ্ছে এই কার্ল কথাটা মানে কি বলেন তো? হ্যাঁ, আমরা ডাইভারজেন্স অলরেডি দেখছি না? ডাইভারজেন্স মানে কি? অর্থাৎ কোন একটা জায়গা থেকে কি কোন মানে বের হয়ে যাচ্ছে, বিচ্ছুরণ বোঝা যায় আর কি। ধরেন কোন একটা চার্জ আছে এদিক থেকে, আমরা দেখলাম হচ্ছে ফিল্ডগুলো এরকম বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইভার্জ হচ্ছে বলে মনে হয়। কোন একটা জায়গা থেকে বের হচ্ছে বা কোন একটা জায়গায় এসে ঢুকতেছে, এটাও কিন্তু ডাইভারজেন্সই বোঝায়। মানে কোন একটা জায়গা থেকে বের হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে ধরেন স্টারের মধ্যে থেকে কি হয়, লাইটগুলো কারোর দিকে ছড়ায় যায়। আমার বলতে পারে হচ্ছে কি, লাইটগুলো কি হচ্ছে, ডাইভার্জ হচ্ছে। এই যেমন এখানে এসি চলতেছে, তাই না? এই যে এসি চলতেছে, এখানে কিন্তু এই যে বাতাসগুলো যে বেরোচ্ছে, এগুলো কিন্তু কি ছড়ায় যাচ্ছে পুরো রুমে, তাই না? এইটাও কিন্তু আমাদের একটা ডাইভারজেন্স বলতে পারি আমরা। ডাইভারজেন্সের সবচেয়ে মানে মানে ফেমাস উদাহরণ হচ্ছে আমাদের এই যে এসি দিয়ে দেওয়া যায়। একটা জায়গা থেকে বাতাস আমরা যে একটা ফ্যান চালাই দিলাম, দেখেন একদম এইখানে যদি আমরা হাত দিই, খুব বেশি বাতাস লাগতেছে। আমরা যদি দূরে যাই, যত দূরে যাবো তত কি হবে, বাতাসের মানে ফ্লোটা কম পাবো। তার মানে আমরা যদি এই পুরো রুমের মধ্যে কোন পয়েন্টে ডাইভারজেন্সকে, অর্থাৎ কোন পয়েন্টে কী পরিমাণ বাতাসের ফ্লো হবে, সেটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি কোন থিওরেম দিয়ে, ডাইভারজেন্স থিওরেম দিয়ে। সো আমাদের ওইটা আমরা পড়ছি হচ্ছে ম্যাথমেটিক্স। আমরা হচ্ছে এখানে মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স বা ইলেকট্রিক ফিল্ডের কার্ল করলে কী হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কার্ল কথার মানে কি? কার্ল মানে হচ্ছে কোনো একটা কিন্তু রোটেশন থাকে। কি বলতেছি? রোটেশন আছে কিনা, যে কোনো একটা এক্সিসের রেসপেক্টে অথবা কোনো একটা জায়গায় বাঁকা কোনো কিছু আছে কিনা। ধরেন আমরা দেখলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কথা যদি আমরা চিন্তা করি, দেখবেন ধরেন এটা একটা যদি রড হয়, ম্যাগনেট যদি হয়, আমরা দেখছিলাম হচ্ছে এখানে কি ফিল্ডগুলো কেমন হবে দেখতে। এটার জন্য এরকম এরকম একটা মানে এরকম একটা মানে রাউন্ড একটা ইয়া মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে এরকম, তাই না? এরকম 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 বের হয়ে যাচ্ছে, এরকম মনে হবে, তাই না? তার মানে কি এখানে কিন্তু আমরা এটা ডিটেলসে দেখবো হচ্ছে যখন আমরা ম্যাগনেটিক দেখবো, এখানে কিন্তু একটা দেখেন একটা রোটেশন আছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু এটা কিন্তু একদম এরকম স্ট্রেট বের হয়ে যাচ্ছে। এবং আমরা দেখছিলাম যে ডাইভারজেন্স এটা কি জিরো হয় নাকি নন জিরো হয়? ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স কত? সেকেন্ড কিন্তু দেখাই না। এই যে এরকম একটা চিহ্ন দিয়ে দেখাইছিলাম না, ডেল ডট, এটা করলে কি পাই আমরা আসলে? রো বাই এপসাইলন নট। মনে আছে? তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স করলে আমরা পাই হচ্ছে এইটা। ওকে, সো আমরা এটা অলরেডি দেখে ফেলছি। সো আমরা আজকে দেখতে চাচ্ছি হচ্ছে যে এটা কার্ল কি হবে। তো আমরা এমনি দেখে বোঝা যাচ্ছে যে চিন্তা করেন তো, এটা কি কোনো রোটেশন আছে? তার মানে কার্ল কত হওয়ার কথা? জিরো হওয়ার কথা, তাই তো? এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ দেখবো যে আসলে কেন এটা কীভাবে জিরো হচ্ছে। আমরা অলরেডি আমরা বুঝতেছি যে এটা জিরো হবে, কারণ কি এখানে হচ্ছে আমাদের ফিল্ড লাইনগুলো হচ্ছে এরকম কার্লি কার্লি, কিন্তু এইখানে ফিল্ড লাইনগুলো হচ্ছে একদম স্ট্রেট। তার মানে কোনো জায়গাতে কোনো রোটেশন নাই বা কোনো বাঁকা কোনো কিছু নাই। তার মানে এখানে কার্ল করলে কি পাওয়াবো? জিরো পাওয়ার কথা। আমরা আসেন দেখি আমরা হচ্ছে এখানে জিরো পাই কি। ফার্স্ট অফ অল কি ব্যাপার, আমার কাছে একটা সাপোজ হচ্ছে এখানে সাপোজ আমার কাছে একটা চার্জ আছে, সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। এবং এটার জন্য ফিল্ড লাইনগুলো দেখতে হয় হচ্ছে এরকম, তাই না? এদিকে মানে সব দিকে সমানভাবে বের হয়ে যাচ্ছে, এদিকে যদি এদিকেও একটা বের হয়ে যাচ্ছে, এদিকে বের হয়ে যাচ্ছে, সব মানে সব দিকেই আছে। আমরা জাস্ট কয়েকটা দিয়ে দেখালাম, অনেকগুলো আছে এখানে। এবং ইলেকট্রিক ফিল্ড আমরা বের করছি হচ্ছে E কত 1/4 পাই এপসিলন নট ডিভাইড বাই হচ্ছে কি Q বাই R স্কয়ার। এটা আমরা দেখছি অলরেডি, তাই না? এবং এটা যদি ভেক্টর ফরম্যাটটা নেই তাহলে এটা হচ্ছে এখানে একটা R ক্যাপিটাল। ওকে, এখন সাপোজ আমরা এই চার্জটাকে কোনো একটা মানে স্ফেরিক্যাল সিস্টেমে বসাই। তো ধরেন এইখানে এই চার্জটা এখন হচ্ছে এইখানে আছে,
এবং এটা একটা 3D একটা স্ফেরিক্যাল সিস্টেমে বসে। একটু সাইডে চলে গেছে, কারণ এখানেই আছে না। তো এইটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম, আমরা অলরেডি ডিসকাস করছি এগুলো, তাই না? অনেক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে, এর মধ্যে এটা হচ্ছে আমরা কোনটা নিলাম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবং আমরা দেখছিলাম এখানে ভ্যারিয়েবল কি কি হয়, আর মনে আছে আর কি থিটা আর হচ্ছে ফাই, আর থিটা ফাই এগুলো হচ্ছে এখানে ভ্যারিয়েবল। আচ্ছা আচ্ছা, ওই আমার দরকার নাই। সো আমরা সাপোজ চিন্তা করলাম এইটার অরিজিনে আমরা একটা চার্জ রাখছি, কিউ পরিমাণ চার্জ। সো এই পয়েন্টে তার ধরলাম হচ্ছে এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, তাহলে এই অরিজিন থেকে এই ডিসটেন্সটা আমরা বলতে পারি হচ্ছে কি, ধরলাম হচ্ছে আর এ। ওকে, আবার ধরেন এই পয়েন্টে এই আরেকটা পয়েন্ট ধরলাম হচ্ছে এখানে, এটার পয়েন্ট ধরলাম হচ্ছে বি পয়েন্ট, এই অরিজিন থেকে এটার ডিসটেন্স ধরলাম হচ্ছে আর বি। ওকে, সো আমরা এখন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে আমরা যদি একটা লাইন চিন্তা করি, তো লাইনটা মানে যে কোনো লাইন হতে পারে, এটা হতে পারে স্ট্রেট বা যে আমরা একটা লাইন চিন্তা করলাম, এরকম একটা লাইন এ থেকে বি এর দিকে একটা লাইন চিন্তা করতেছি। তাহলে আমরা চাচ্ছি হচ্ছে এই লাইন বরাবর এই চার্জের কারণে, কথা বুঝেন, এই লাইন বরাবর এই চার্জের কারণে কি পরিমাণ হচ্ছে ফিল্ড পাচ্ছি। আমাদের এটা কি করতে হবে তাহলে, বা এই লাইনের মধ্যে কি কোন ফ্লাক্স আছে, ফ্লাক্স আমরা কি করতে হয় মনে আছে? সেই তো না, হ্যাঁ ইডি আমরা করছিলাম না অলরেডি। ইডি কোন একটা মানে কোন একটা সারফেসের ভিতর থেকে কি পরিমাণ ফ্লাক্স বের হয়ে যাচ্ছে, এটা আমরা কি করছিলাম, ই ডট ডিএ, এবং এটা ইন্ডিকেট করছিলাম, তাই না? কোন একটা সারফেসের ভিতরে কি পরিমাণ ফ্লাক্স বের হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই লাইন বরাবর চিন্তা করি, তাহলে এখানে কি আসবে, তাহলে ইমপ্লিকেশন আসবে হচ্ছে ই ডট কি, তাহলে লাইন বরাবর চিন্তা করতেছি, ধরলাম এই লাইনের ছোট্ট একটা এলিমেন্ট হচ্ছে ডিএ, হ্যাঁ, আর লিমিট হবে কি তাহলে এ টু বি, এই থেকে বিতে যাচ্ছি। ওকে, এইটা গেল আমাদের হচ্ছে, তাহলে এই লাইন বরাবর আসলে কি করে ফ্লাক্স পাবো, সেটা পাবো হচ্ছে আমরা এখান থেকে, তাই না? স্যার আমরা সোজাসুজি ভাবে গেল সেম, এটা আমরা দেখব। আমরা একটা আইডিয়া জেনারেট করতে চাচ্ছি যে এইখান থেকে যদি এখানে যাই, সেটা যেভাবেই যাই না কেন, তো সেক্ষেত্রে আমাদের এই লাইন বরাবর আমাদের ফ্লাক্সটা কেমন হবে। সো শুরুতে আমরা যদি স্টেপ ধরে নিই, আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে গেল। ঠিক আছে, আমরা এমন একটা মানে শেপ দেখতে চাচ্ছি যে এটা র্যান্ডম, যদি যে কোনো একটা জন্য আমরা প্রুফ করতে পারি, তাহলে তো এটা সব কিছুর জন্য প্রুফ হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এবং আমরা ইয়ার জন্য দেখছিলাম, আমি আগে যখন প্রুফ করছিলাম সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডি এ এটার একটা ভ্যালু ছিল, মনে আছে? ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড আমরা যখন শুরু করছিলাম, ডি এ এটার একটা ভ্যালু ছিল না? হ্যাঁ হ্যাঁ, মিটিং চলতেছে না, ওই মিটিং পরে ওইভাবে রেখে চলে আসছে। না না, ডি এ এটার ভ্যালু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। দেখেন এটা ছিল না আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ, হ্যাঁ পারলে ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড করলাম, হ্যাঁ কি ছিল, হ্যাঁ আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ, তাই না? এটা ছিল হচ্ছে ডি এ এটার ভ্যালু। সিমিলারলি এই যে ডি এল এটার একটা ভ্যালু আছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, এখানে এটার ভ্যালু হচ্ছে আর ডি আর, সরি ডি আর আর প্লাস এটা হচ্ছে আপনার আর ডি থিটা
এটি একটু মনে রাখতে হবে আর কি। ডি এর একটা ভ্যালু ছিল, সেটা ছিল হচ্ছে কি আর স্কয়ার sin থিটা d থিটা d ফাই r ক্যাপ, আর ডি এর এটা ভ্যালু হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে dr r ক্যাপ r d থিটা থিটা ক্যাপ r sin থিটা d ফাই ফাই ক্যাপ। এটা একটু জাস্ট মনে রাখতে হবে, এবং এটা কিভাবে আসে সেটা আপনার অলরেডি মানে ম্যাথমেটিক্স কোর্সে ছিল, কিন্তু এই জন্য ওদিকে যাচ্ছি না, জাস্ট এখন এটা জাস্ট একটু মনে রাখলেই হবে। সো আমরা এখন এই ডিএল এর ভ্যালুটা আমরা এখানে বসাইতে পারি। আচ্ছা, যারা পরে আসছে আমি একটু তাহলে বলি। আমরা শুরু করতে হচ্ছে কি কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড, আমরা ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড দেখছি অলরেডি। আর আমরা আজকে শুরু করতে হচ্ছে অর্থাৎ আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন একটা ইলেকট্রিক ফিল্ড, কোন একটা চার্জ যদি থাকে আমরা জানি সেটার অ্যাসোসিয়েটেড একটা ফিল্ড তৈরি হয়। সেই ফিল্ডটার যে আমাদের হচ্ছে লাইনগুলো যে আছে সেই লাইনগুলো কি কার্ল হয় কিনা, কার্ল হয়, অর্থাৎ কোনো রোটেশন আছে কোন এক্সিসের রেসপেক্টে, বা কোনো মোশন, মানে আমরা যেমন ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা দেখতেছি কি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ধরেন দুই পাশে আমরা যদি মানে একটা চার্জ রাখি, এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, তাহলে একটা যদি ম্যাগনেট রাখি এখানে কি হয়, এরকম একটা ফিল্ড তৈরি হয় না দুই পাশে? কার্ল নাই, সেটা ডাইভারজেন্স আছে, এবং এটা আমরা অলরেডি জানি। তো আমরা এখন ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাচ্ছি যে এটা কার্ল নাই আসলে, বুঝতে পারছেন? সেইটার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একটা চার্জ বসাইছি হচ্ছে একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এবং এখানে একটা পয়েন্ট ধরলাম হচ্ছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরলাম হচ্ছে বি পয়েন্ট। তাহলে অরিজিন থেকে এটা ডিসটেন্স ধরলাম হচ্ছে আর এ, আর অরিজিন থেকে এটা ডিসটেন্স ধরলাম হচ্ছে আর বি। তো আমরা এই লাইনগুলো কি করে ফ্লাক্স বের হয়ে যাচ্ছে সেটা বের করতে পারি এই যে এই ফর্মুলা দিয়ে, এ থেকে বি এর মধ্যে ই ডট ডিএল করতে হবে, এবং ডি এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা জানি ইটা শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর, আর এর উপর, এবং আমরা জানি এটাকে আর ক্যাপ আছে এখানে একটা, তাই না? তো আমরা যদি এই ই আর ডি এর মধ্যে যে আমরা ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে দেখেন তো এই থিটার সাথে এই আর এর অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এই থিটার সাথে এই ফাই এর অ্যাঙ্গেল কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। যেখানে একটা কোঅর্ডিনেট সিস্টেমে ধরেন এক্স এক্সের সাথে ওয়াই এক্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তাই না? এখানে তো একটা এমন একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছে যেখানে কি কি আছে, আর আছে, থিটা আছে, আর হচ্ছে ফাই আছে। তো আমরা যদি এই ই এর সাথে এটা ডট করি, এখানে এটা আছে না, ই এর সাথে ডিএল এর ডট আছে, তো দেখেন তো এই আর ক্যাপের সাথে এই আর ক্যাপের ডট হবে, আবার এই আর ক্যাপের সাথে এই থিটা ক্যাপের ডট হবে। তো দেখেন তো আর ক্যাপ আর থিটার মধ্যে যদি অ্যাঙ্গেলে যদি ডট করি, ডট করার মানে কি cos থিটা, মানে কথা হচ্ছে আর আর থিটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? তাহলে cos 90 মানে কত? 0। তার মানে কি এই টার্ম আছে, এর পরের টার্ম এটাও বাদ, শুধুমাত্র এই টার্মটা থাকতেছে, কারণ এটা আর ক্যাপ ওটা আর ক্যাপ। এটা হচ্ছে sin থিটা থিটা ক্যাপ, আর sin থিটা d ফাই ফাই ক্যাপ। কথাটা কি বুঝতে পারছেন যে কেন বাকিগুলো মানে কাটা চলে যাচ্ছে? এখানে ডট প্রোডাক্ট আছে ইয়ার ডিএল এর ভিতরে, এইটা হচ্ছে আর ক্যাপ আছে এখানে, আর এখানে একটা আর ক্যাপ আছে। তো আর ক্যাপ আর আর ক্যাপ মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? হ্যাঁ 0 ডিগ্রি। তার cos 0 মানে কত? 1। তো শুধুমাত্র তাহলে এইটা থাকতেছে, এইটা আর এইটা থাকতেছে। তাহলে এইটার ভ্যালু আসলে আমরা পাচ্ছি হচ্ছে যেটা, সেটা হচ্ছে a থেকে b আমরা পাচ্ছি হচ্ছে কি 1/4 পাই এপসিলন নট, এরপর এখানে থাকতেছে হচ্ছে কি q বাই r স্কয়ার, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের dr, কারণ এই r কে বা r কে চলে যাচ্ছে ডট প্রোডাক্ট করার কারণে। আমাদের আলটিমেটলি আমরা এটা ভ্যালু পাইলাম হচ্ছে আমাদের এইটা। এতটুকু বুঝতে পারছেন বলেন তো? আচ্ছা দেখেন তো তাহলে ইন্টিগ্রেশনটা তাহলে আমরা কার রেসপেক্টে? আর এর রেসপেক্টে। তার মানে কি এই যে আর বাদে বাকি সব আসলে কি কনস্ট্যান্ট। আমরা এগুলোকে বাইরে বের করে ফেলতে পারি। এটা যদি বাইরে বের করে ফেলি তাহলে আমরা থাকতেছে হচ্ছে তাহলে q ডিভাইডেড হচ্ছে 4 পাই এপসিলন নট। এখানে দেখেন তাহলে থাকতেছে হচ্ছে 1/r স্কয়ার। সো 1/r স্কয়ার আমরা ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? ফর্মুলা কি আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n dx। এটাকে করলে হয় কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1। সো আলটিমেটলি তার মানে এখানে r টু দি পাওয়ার আমরা বলতে পারি কি -2 আছে, তাই না?
r টু দি পাওয়ার কি আছে -2, সো r টু দি পাওয়ার -2 + 1 তাহলে কি আসবে -1 ডিভাইডেড বাই -1/r। সো আলটিমেটলি আমাদের সামনে একটা মাইনাস আসছে তাই না, এখানে দিয়ে দিলাম। আর থাকতেছে হচ্ছে 1/r এবং এটা লিমিট হচ্ছে কত a থেকে b, বোঝা গেল কি? এটার লিমিট হচ্ছে এটা, ওকে। তো আমরা তাহলে আপার লিমিট একবার বসাইতে হয়, লোয়ার লিমিট একবার বসাইতে হয়, তাই না? সো আলটিমেট আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে q ডিভাইড হচ্ছে 4πε0। সো যেহেতু এটা আপার লিমিট তাহলে এটাকে আগে বসাবো, মাইনাস কি হবে এইটা বসাবো, ওকে। কারণ কথা হচ্ছে আমরা যদি এইটাকে আগে বসাই বিটাকে আগে পরে বসাই তাহলে কি মাইনাস কমন নিতে হবে, একবারে না করি লেগে যাবে। বোঝা গেল কিনা তুমি? এইখান থেকে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে q ডিভাইড হচ্ছে 4πε0 এটা কি লেখা যায়? দেখেন আমি ভিতর থেকে যদি মাইনাস কমন নেই, এইখানে মাইনাস কোথা থেকে আসলো, এটাকে ইন্ডিকেট করলে কি হয় 1/r, মানে এখানে কি আছে r টু দি পাওয়ার -2 আছে, এটাকে ইন্ডিকেট করতে হবে, বুঝতে পারছেন? এটা ইন্ডিকেট করলে হয় যেটা সেটা হচ্ছে -1/r, এটা হয়, এটাকে ইন্ডিকেট করলে হয় এটা। কারণ কি -2, এই যে -2 + 1, তাহলে এখানে কত হচ্ছে r টু দি পাওয়ার -1 থাকতেছে, আর নিচেও দেখেন -2 + 1, তার মানে কি -1 থাকতেছে, এই মাইনাস এই সামনে দিলাম, আলটিমেটলি এই সামনে মাইনাসটা আমি এই জন্য সামনে দিয়ে দিয়েছি। আর ভিতর থেকে আমি এখন মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, আলটিমেটলি তাহলে আর এটা যেটা পরে ছিল সেটা এখন আগে চলে আসছে, বুঝতে পারছেন? সো এখন এইটা কখন হয়েছে, যখন আমরা লিমিট নিছি হচ্ছে a থেকে b পর্যন্ত, তাই না? a থেকে b পর্যন্ত। এখন আমরা যদি এই পুরো পাথটা আমরা যদি কমপ্লিট করি, ধরেন এখান থেকে ঘুরে ঘুরে এখানে আবার ফেরত আসবো, অর্থাৎ আমি যদি পুরোটার কথা চিন্তা করি, তার মানে কি এই আর বি বলতে কি কোনো পয়েন্ট আসলে এক্সিস্ট করে? মানে পুরোটা ঘুরে আসা মানে আবার কোথায় আসছি, এতে চলে আসছে। তার মানে কি পুরো আমরা যদি ক্লোজ লুপ চিন্তা করি তাহলে এ আর এ মাইনাস কি হবে 1/, আবার আর এই হবে না, তার মানে কি 1/r - 1/r মানে কত? আমরা যদি এটা তো এইখানে আছে পয়েন্টটা, আমি যদি পুরোটা ঘুরে যদি এইখানে আবার ফেরত আসি, অর্থাৎ একটা ক্লোজ লুপ চিন্তা করতেছি। তো যদি ক্লোজ লুপ চিন্তা করি তা ঘুরে ফিরে আমি আবার ফেরত আবার আর এতেই চলে আসলাম। তো আমাদের কি নতুন আর কোনো পয়েন্ট আছে? আমাদের আলটিমেট আর বি এর ভ্যালু কত আসলে আর এ, তো 1/r এ মাইনাস হচ্ছে 1/r এ, আলটিমেট আমরা কি পাচ্ছি 0। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ a টু b e ডট dl, এটা আসলে কত 0, বুঝতে পারছেন? আপনি এটা তো আমরা পাইছি হচ্ছে ফ্লাক্সটা পাইলাম যে 0, আমরা চাচ্ছি হচ্ছে এখানে কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড বের করতে। পুরো পথ ঘুরে আবার এতে আসছে, তাহলে তো স্যার লিমিটে a টু b এর না এটা এখন এটা আমরা বলতে পারি হচ্ছে ক্লোজ লুপ, ওকে। হ্যাঁ আমরা এখন বলতে হচ্ছে ক্লোজ লুপ, এটা ভালো কথা বলছেন। এখন যেহেতু আমরা ঘুরে চলে আসছি তো আমাদের হচ্ছে ক্লোজ পাথের জন্য আমাদের ক্লোজ যেহেতু পাথ এটা লিখে দিতে হবে এখানে, ক্লোজ পাথের জন্য হচ্ছে আমাদের আর এ ইকুয়াল হচ্ছে আর বি, যার কারণে এখানে আর বি এর জায়গায় যদি আর এ বসাই 0 হয়ে যায়। না আমরা তো
এটা হচ্ছে ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা ছোট একটা পাথ ধরে নিছি। আমাদের তো বের করতে হবে পুরোটার ভিতরে আমাদের কি পরিমাণ ফ্লাক্স আছে। কারণ ফ্লাক্স যদি বের করতে পারি সেখানে আমরা কার্ল বের, আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব যেখানে আমরা হচ্ছে কার্ল বের করতে পারি আর কি। তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমরা বের করতে চাই আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কার্ল বের করা, কার ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমরা আসলে বের করে ফেলছি হচ্ছে ফ্লাক্স। আমাদের আলটিমেট এখন আমাদের একটা থিওরেম হেল্প নিতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা আগে অলরেডি করে আসছি স্টোকসের থিওরেমটা অ্যাপ্লাই করব। ওকে, তো স্টোকসের থিওরেমটা কি বলছে সেটা আমরা একটু আরেকবার রিকল করি। এসব থিওরেম আছে দুইটা, একটা হচ্ছে ডাইভারজেন্সের জন্য, একটা হচ্ছে কার্লের জন্য। তো ডাইভারজেন্সের জন্য যেটা আছে সেটা আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি কোথায়, ডাইভারজেন্সের মধ্যে। আর আমরা এখন তাহলে বের করতে যাচ্ছি হচ্ছে যেহেতু কার্ল, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্টোকস থিওরেমের কার্লের যে পার্টটা সেটা আমরা ইউজ করবো। তো স্টোকস থিওরেম যেটা বলছে, ধরেন যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এটা মুছে গেলাম। হ্যাঁ, স্টোকস থিওরেম যেটা বলছে সেটা হচ্ছে সাপোজ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরা হচ্ছে সেটা হচ্ছে ভি। হ্যাঁ, এটাকে যদি কার্ল করা হয়, হ্যাঁ এটাকে যদি কার্ল করা হয় এবং এই পুরোটা যদি আমরা যদি সারফেস ইন্টিগ্রাল নেই, এইটা আমাকে যেই রেজাল্ট দিবে আলটিমেটলি আমরা যদি এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা যদি কোনো একটা পাথ ইন্টিগ্রাল নেই, হ্যাঁ একটা ক্লোজ পাথ ইন্টিগ্রাল নেই এবং এটার লাইনটা হচ্ছে এই অর্থাৎ কোনো একটা লাইন ধরে আমরা হচ্ছে আর এটা ধরেন এখান থেকে শুরু করলো, এটা ঘুরে ফিরে এখানে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আবার এখানে ফেরত আসছে, অর্থাৎ যেখান থেকে শুরু হওয়ার সেখানে ঘুরে আসছে। এইটা আমাদের যে রেজাল্ট দেবে, আমরা যদি ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা যদি এটা কার্ল করি এবং এটা যদি সারফেস ইন্টিগ্রাল নেই, সেই দুইটা একই রেজাল্ট দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা সারফেস ইন্টিগ্রাল। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাবলা। কথাটা বুঝতে পারছেন? কি বললো, আমার কাছে একটা কোয়ান্টিটি আছে যেটা হচ্ছে ভি, এটাকে যদি আমরা হচ্ছে কার্ল করি এবং কার্ল করে এটা যদি আমরা কি নেই, সারফেস ইন্টিগ্রাল নেই, তাহলে যে রেজাল্ট দেওয়ার কথা আমরা যদি ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে শুধুমাত্র লাইন ইন্টিগ্রাল করে একটা ক্লোজ পাথের জন্য চিন্তা করি, তাহলে সেটা একই রেজাল্ট দিবে। এটা আমাদের কে বলছে? স্টোকসের থিওরেম বলছে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমরা যেটা বের করছি, দেখেন একটু খেয়াল করেন, তারপর জিনিসটা এরকম ছিল না, ই ডট ডিএল এরকম ছিল না? তো দেখতে দেখেন তো স্ট্রাকচারের একটা পাশের সাথে মিলে যাচ্ছে না জিনিসটা দেখতে অনেকটা। দেখেন তো এইটা আর এটা দেখতে অনেকটা এরকম। তো এখানে ই হচ্ছে একটা কোয়ান্টিটি, এখানে ভি হচ্ছে একটা কোয়ান্টিটি, আর দেখতে জিনিসটা সেম। তাই বলতে পারি যে এইটা যদি আমরা যদি এই থিওরিটা অ্যাপ্লাই করি, আমরা আলটিমেটলি এটাকে লিখতে পারি হচ্ছে এখানটা সারফেস ইন্টিগ্রাল দেব, এখানে হচ্ছে ন্যাবলা ক্রস এখানে ই বসবে, তাই না? এখানে বসবে কি ডি। বুঝছেন কিনা বলুন তো? স্ট্রাকচার আমাকে বলছে হচ্ছে আমার কাছে সাপোজ একটা কোয়ান্টিটি আছে, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বললাম হচ্ছে ভি। সো এটাকে যদি আমরা কার্ল করি, আগে কার্ল করে সেটার যদি আমরা সারফেস ইন্টিগ্রাল নেই, তাহলে একটা রেজাল্ট আসার কথা, তাই তো? আর আমরা যদি ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে শুধুমাত্র একটা ক্লোজ পাথের জন্য আমরা যদি লাইন ইন্টিগ্রাল করি, তাহলে যে রেজাল্ট আসার কথা দুইটা একই রেজাল্ট দিবে। তবে এইটার রেজাল্ট যা, এটার রেজাল্টও সেম। তাই বলতে পারি যে এইটা ইকুয়াল টু এইটা। বোঝা গেল? এটা আমাদের কে বলছে? স্টোকস থিওরেম বলছে। আমরা জাস্ট দেখতেছি আমরা যেটা বের করছি সেটা হচ্ছে আমাদের এইটা, তাই না? তো এইটা দেখতে দেখেন তো এটার মতো না দেখতে, একটা ক্লোজ পাথের জন্য আমরা চিন্তা করছি, এটা একটা ক্লোজ পাথের জন্য, এবং এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল এই, এখানে যেমন আমরা ধরছি ভি, এবং এটা লাইন ইন্টিগ্রাল নিছি আমরা, এটারও আমরা লাইন ইন্টিগ্রাল নিছি। সো এইটা ইকুয়াল টু, তাহলে এইটার জায়গায় আমি এইটা যদি বসাইতে পারি, তাহলে এইটা যেমন এটা বসাইতে পারি, এই ভি এখানে ভি আছে, এখানেও ভি, তাহলে এখানে যদি ই থাকে তাহলে এখানে কি বলবে? ই বসবে। এবং আমরা পাইছিলাম যে এটা রেজাল্ট কত পাইছিলাম, এটা কত? 0। তা আমি বলতে পারি যে এটা রেজাল্ট আসলে কত? বোঝা গেল? সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এইটা ইকুয়াল টু আসলে কত? 0।
সো দেখেন এই ক্রস প্রোডাক্ট মানে কি জানেন তো? ক্রস প্রোডাক্ট মানে তো কার্ল করলাম আমরা। ক্রস প্রোডাক্ট মানে কি? কার্ল করলাম। কার্ল করলাম? ইলেকট্রিক ফিল্ড। এবং ইলেকট্রিক ফিল্ড কার্ল করলে কত পাইছি? 0 পাইছি। আমরা এটা আলটিমেটলি এটা আমাদের টার্গেট ছিল। কন্ডিশনটা এভাবে মনে রাখছিলাম, কার্লের সি আর ক্রসের সি, ডাইভারজেন্সের ডট আর হ্যাঁ হ্যাঁ, ওই আমরা যখন ডাইভারজেন্স তখন কিন্তু এটা বের করছিলাম যে এইটা ডট এইটা সমান হচ্ছে কত ছিল? রো বাই এপসিলন নট কোনা, তাই না? এবং আমরা দেখলাম যে এটা নন জিরো একটা ভ্যালু, তার মানে ডাইভার্জ হচ্ছে। আর আমরা এখানে পাইলাম হচ্ছে কার্ল ইকুয়াল টু 0, তার মানে কোনো কার্ল হচ্ছে না, অর্থাৎ কোনো রোটেশন নাই। এবং আমরা এটা শুরু থেকে দেখতেছিলাম এখানে কোনো রোটেশন না, আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যে এখানে আসলে কোনো রোটেশন নেই। এগুলো সব কিন্তু ভেক্টর। হ্যাঁ, ভেক্টর সাইনগুলো কিন্তু দিতে হবে। ওকে, সবগুলো কিন্তু ভেক্টর। এখানে এই ভেক্টর সাইন না দিলে কিন্তু মার্ক কাটা যাবে, এটা বলে দিলাম। কারণ উপরে সবগুলোতে হ্যাঁ, সবগুলোতে ভেক্টর হবে, সবই ভেক্টর, এখানে সব ভেক্টর। কার্ল তো হয় দুটো ভেক্টরের মধ্যে, তাই না? আসসালামু আলাইকুম। আপনারা কি এখন আসলেন? এটা ডিএ হচ্ছে ওই যে কোনো একটা সার্ভিস বানানোর যত একটা ছোট্ট একটা সার্ভিস চিন্তা করি, এই যে খুবই ছোট, সেটা হচ্ছে আমাদের ডিএ। এটা তো স্ফিয়ারিক্যাল না, সেটার উপর এইটাতে স্ফিয়ারের উপর আমরা যদি একটা ছোট্ট একটা এলিমেন্ট চিন্তা করি, সার্ফেস এলিমেন্ট, সেটা হচ্ছে আমাদের ডিএ। তাহলে এতটুকু আর কোনো কোশ্চেন? এটা কিন্তু একটা খুবই ছোট্ট একটা কোশ্চেন করা যায় যে কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড কি হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিন্তু একটা ফর্মুলা আমরা শুরু থেকে দেখছিলাম, প্রথম যেদিন পড়াইছে সেটা দেখছিলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কষ্ট হচ্ছে কি F ডিভাইড বাই কিউ, এটা ছিল না? আমরা বলতে পারি যে এই যে এখানে এইটা ক্রস F বাই কিউ, এইটা আসলে কত? 0, তাই না? এখানে এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর। ওকে, আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, এইটা আমরা বলতে পারি আলটিমেটলি। তার মানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা বলতেছিলাম বা কুলম্বস ফোর্স, এটা কি ছিল? যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বস ফোর্স, এবং সেইটারও যদি আমরা যদি মানে কার্ল করি, সেটা আমাদের আসলে কত আসে? 0। যেই ধরনের ফিল্ড এই কার্ল করলে 0 হয়, বুঝতে পারছেন? বা যে ধরনের ফোর্স কার্ল করলে 0 হয়, এই ধরনের ফোর্সকে বা এই ধরনের ফিল্ডকে বলা হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। বুঝতে পারছেন? এই কিউটা তো কনস্ট্যান্ট, এটা ওই পাশে চলে গেলে ক্রস করলে 0 হয়ে যায় না? এ যায় না বাংলা। কনজারভেটিভ মানে কি? একটা নির্দিষ্ট কোনটা জায়গার মধ্যে আবদ্ধ জায়গা। কনজারভেটিভ মানে কি? কোনটা জায়গার মধ্যে মানে যা আছে এটা ফিক্সড। বুঝতে পারছেন? কনজারভেটিভ আমরা যেটা বলি না এনার্জি কনজারভেটিভ, তার মানে কি? এনার্জি টোটাল, এনার্জি ফিক্সড, সংরক্ষণ। হ্যাঁ, সংরক্ষণ। এতটুকু যদি বুঝে থাকেন, আমরা একটা জিনিস সেখান থেকে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা এটা পাইছি অলরেডি, এগুলো মুছে ফেললাম। হ্যাঁ, আমরা এইখানে যদি এটা বসাই, আমরা এইখানে চাইলে এটা বসাতে পারি, সেটা হচ্ছে এই ই এর জায়গায় যদি আমরা F ডিভাইড বাই কিউ বসাই, ডট ডি এর এটা আসে, তাই না? আচ্ছা, এখানে 1 বাই কিউ এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমরা যদি বাইরে বের করে ফেলি, 1 বাই কিউ ইন্টিগ্রেশন অফ F ডট
ডিএল স্যার এটার আবার ইন্টিগ্রেশন কেন করতেছি কোনটা ইন্ডিকেশন করতে আমি জাস্ট নতুন একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে এইটা দিয়ে আমরা নতুন একটা কিছু রিপ্রেজেন্ট করতে পারি। যে যেহেতু ই এর ভ্যালু হচ্ছে f ডিভাইড বাই কিউ, সো এই ই এর জায়গায় f ডিভাইড বাই কিউ বসাইলাম, ওকে, এবং কিউটা তো কনস্ট্যান্ট ভ্যালু, যেগুলো চার্জ তো ফিক্সড, এটা বাইরে বের করে ফেললাম। সারফেস ইন্টিগ্রাল তো কত হ্যাঁ আছে। তো এখন দেখেন কথা হচ্ছে এই f ডট ডিএল, এটা দেখে কি কিছু মনে হচ্ছে আগে কেউ করে আসছে? f ডিএল এইখানে না, আগে আগে চিন্তা করো তো। এই ক্লাস করা থেকে স্যার আমি মিরপুর থেকে আসছি, কোনো জ্যাম নাই। কাল থেকে ওটা কাল থেকে আসে ক্লাস শুরু ছিল কটা? স্যার ওই সময় আসতাম 11:30 মধ্যে আসতাম 10 বাজে ক্লাস ছিল না? জি স্যার আমি তো লেট হয়ে গেছি এই জন্য মনে করছেন স্যার হয় নাই? স্যার আসছে অ্যাডভান্স কি? ইয়েস ঠিক আছে সবাই মিটিং আছে। স্যার স্যার তো 2 মিনিট পাস করা স্যার টপিক শিডিউল এটা কি কেউ রিকল করতে পারতেছেন না? স্যার FDL জিনিসটা কি? এইখানে না, এইখানে না, এইখানে। স্যার আগে ছোটবেলা পড়লাম। আচ্ছা ওয়ার্ক ডান কথাটা শুনছেন না? ওয়ার্ক, সো ওয়ার্ক কি ছিল বলেন তো? আরে ইয়া ডাব্লিউ ডাব্লিউ এর কি ছিল? আরে না কাজ কাজ হ্যাঁ কাজ, কাজ কি ছিল? এফএস কোর্স fs cos থিটা বা f ডট, তার মানে কি f ডট s, তাই না? s টা কি এখানে? লেংথ না? এখানে l টা কি? লেংথ না? f ডট dl তার মানে কি এটা আসলে? কাজ কাজ। তার মানে এটা আসলে কি বোঝায়? ওই এরিয়াতে কত রূপ ওয়ার্ক ডান। তো আমাদের f ডট dl আসলে কি বোঝাচ্ছে? ওয়ার্ক ডান বোঝাচ্ছে। সো আমরা এখানে বলতে পারি তার মানে এটা আমাদের কি ছোট্ট একটা ওয়ার্ক ডান দিচ্ছে dw, নিচে থাকতেছে আমাদের q, বা আমরা এটা টোটাল ইন্টিগ্রেট করে আমাদের টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাব। সো আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে এখানে আমরা যে ফ্লাক্স বের করছিলাম এখান দিয়ে e ডট dl দিয়ে, আলটিমেটলি এখানে আমরা হচ্ছে টোটাল কাজ পাচ্ছি পার ইউনিট চার্জে। আলটিমেটলি এটা আসলে কি কি রিপ্রেজেন্ট করতেছে স্যার? মানে এটা শুধুমাত্র যে আমাদের কাজ রিপ্রেজেন্ট করতে সেটা না, আমাদের টোটাল ওয়ার্ক ডান পার চার্জ এটা আমরা বের করতে পারতেছি এখান দিয়ে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমরা প্রথম দিন একটা প্রিন্সিপাল পড়তাম, সেটা হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল, মনে আছে? এটা কি ছিল? ইউনিয়নের মানে যদি বের করতে পারি বাকিগুলো আমরা আলাদা আলাদা যোগ করে একসাথে সাম করতে পারি। এখন কথা হচ্ছে আমরা দেখলাম যে একটা চার্জের জন্য হচ্ছে ইয়ে কি হবে, তাহলে হচ্ছে জিরো, কার বলে জিরো। কথা হচ্ছে যে অনেকগুলো চার্জ থাকতো সেক্ষেত্রে কি হইতো? জিরো মানে আমরা যেটা বলতেছি হচ্ছে এখানে ফিল্ডটা কি কনজারভেটিভ ফিল্ড। সো কনজারভেটিভ ফিল্ড যদি হয় তার মানে সে অবশ্যই কি সুপারপজিশন প্রিন্সিপালকে সে কি করবে? সাপোর্ট করবে, তাই তো? সো আমাদের যদি এখানে অনেকগুলো চার্জও থাকে সেক্ষেত্রে আমাদের কার্ল আসলে কত পাবো? জিরোই পাবো। কারণ কি সেগুলো সব হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। তার মানে সুপারপজিশন প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করি প্রত্যেকটার জন্যই কার্ল জিরো, তো সবগুলোকে সাম করলে আসলে জিরোই পাবো। বুঝতে পারছেন? সো সিমিলার আমরা একই কথা বলতে পারি হচ্ছে ফোর্সের জন্য। এখানে আমরা যেখানে দেখলাম হচ্ছে ই এর যেমন জিরো, এফ এ কত? জিরো। আর এখানে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কার্ল আমরা দেখে ফেললাম, ডাইভারজেন্স আমরা দেখে ফেললাম, ইলেকট্রিক ফিল্ডে এই ই জিরো আসতেছে না আমাদের, সরি এটা জিরো না, আমাদের কার্ল জিরো স্যার, এটা কার্ল হচ্ছে জিরো। স্যার এটা জিরো হলো তো সামথিং বাই জিরো হ্যাঁ জিরোই হয় আলটিমেটলি। মানে আমরা যদি নেট ফোর্স চিন্তা করি, অর্থাৎ সব অনেকগুলো চার্জ আছে, নেট ফিল্ড বা নেট চার্জ বা সরি নেট ফোর্স কত হবে? জিরোই হবে।
টাইম আছে? আপনার তো টাইম থাকবে। এই কিছু বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড শেষ করলাম। তাহলে আমাদের এখন নেক্সট টপিক কি? পরীক্ষা আসুক আগে, পরীক্ষা আসুক। পড়া শুরু করছে? হ্যাঁ, এটা আপনি না বলবেন কি কি এটা আপনি বলেন। হ্যাঁ বলেন। এইটা এটা হ্যাঁ, এটা হচ্ছে পাথ পাথ। হ্যাঁ, ক্লোজ পাথ বা ক্লোজ লাইন যেটাই বলে। এই যে দেখাইলাম, এই যে একটা লাইনকে ক্লোজ করতেছে বা একটা পাথকে ক্লোজ করতেছে, অর্থাৎ মানে ফাঁকা নাই আর কি মাঝখানে। হ্যাঁ, কি বললাম বলেন? ক্লাসে তো ছিলেন আপনি? আমি যখন টপিক বাই টপিক বলে যেতে পারবো। প্রথম দিন কি পড়াইতে পারেন তো? এই শুনেন কি বলে, সে কি কি শিখছে এই শুনেন। এরপরে বলে না এই স্ট্রাকচার শিখছি আমরা। থিওরি দেখাইছি, থিওরিতে অ্যাপ্লাই করছি আমরা, এখানে থিওরি দেখাইছি। কুলম্বস ল শিখছি। এরপরে তুমি জানো তো এটা ফলাইছে এই যে তো এইখানে আছে, শেষ করলাম। ডাইভারজেন্স আগে দেখাইছি। আমি ম্যাক্সওয়েল ফার্স্ট ইকুয়েশন দেখাইছি। গসের ল ওখানে অটোমেটিক চলে আসলো, তাই না? তো বেশি কিছু যায় না, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, এই না এখন আমি যাই না, সিলেবাস শেষ হবে না, এটা ইম্পসিবল। আপনাদের এখনো পোটেনশিয়াল বাকি, তারপর হচ্ছে ক্যাপাসিটেন্স বাকি, কন্ডাক্টর বাকি। আমাদের নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি বুঝেন? এটা বুঝা? হ্যাঁ, অনেক উপরে থাকলে বিভব আছে। ধরেন আমি একটা বল হলো সিঁড়ির এটা 10 তলার উপরে উঠে ওই বলের একটা পোটেনশিয়াল আছে যেটা আমি নিচে ফেলাই। তারপরে এই চার্জকে উপরে উঠাইতে হবে না, চার্জের অন্য এইখানে বলেন, ওটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না, এটা ডিফারেন্ট নাকি একই বলেন তো? দুটো কি সেম নাকি আলাদা? তাহলে কি হবে?
এগুলো একটা ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে এটা হচ্ছে আমরা সার্চ মানে ধরেন এটা অ্যাপ্লিকেশন কখন আপনারা হচ্ছে কি করেন একটা সার্কিট বাজারে সব জিনিসপত্র পাওয়া যায় কিনে নিয়ে আসেন বসায় বসায় তখন আপনার যদি বলা হয় যে একটা রেজিস্ট্যান্স নিজে বানান রেজিস্ট্যান্সের কোনো কিছু বানায় না তো রেজিস্ট্যান্সের কাজ কিভাবে কাজ করে ম্যাটেরিয়াল কি দিলে ভালো হবে কোন ম্যাটেরিয়ালে রেজিস্ট্যান্স কোন পাবো এটা মানে কারেন্ট ফ্লো মানে চার্জের আমরা চার সময় আগে বুঝতে হবে আপনারা যেটা করতেন সেটা হচ্ছে হ্যাঁ একটা সার্কিট আমার কাছে আছে এখানে এই রেজিস্ট্যান্স এই কাজ হয় সেটা আমরা জানি কিন্তু অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্স কিভাবে পাবেন সেটা যদি বুঝতে হয় তাহলে আপনাদের হচ্ছে এইখানে এটা হচ্ছে ওইখানে কাজ আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন ধরেন এনভিডিয়াতে কাজ করেন গ্রাফিক্স কার্ড বানায় তারা গ্রাফিক্স কার্ডের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট তারা বানায় তো প্রত্যেকটা এলিমেন্টে আমরা যে ইমপ্রুভমেন্ট দেখি কারণ এখন যে ন্যানোমিটার মানে চিপগুলো যে আছে আগে ছিল 12 ন্যানোমিটার 10 ন্যানোমিটার এখন এটা হইতে হইতে এখন 3 ন্যানোমিটার চলে আসছে তার মানে ভিতরে কাজ করতেছে তারা মানে মাইক্রো লেভেলে মানে ন্যানো লেভেলে মাইক্রো লেভেল কোন এটা ন্যানো লেভেলে কাজ করতে তো ন্যানো লেভেলে কাজ মানে করতে হলে আপনাদের হচ্ছে অ্যাকচুয়াল মানে ভিতরে কি হচ্ছে যে আমরা যে কারেন্ট যখন রেজিস্ট্যান্স ভিতরে দিচ্ছি বা টাওয়ারের ভিতরে কারেন্ট দিচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে কি কারণে এরকম হচ্ছে এই যে বুঝতে পারলে আপনাদের তাই জানতে হবে হ্যাঁ হোল থাকে ফাঁকা থাকে এইটাও তো আপনি বললেন একটা মানে কথা হোজ থাকে হোজ কটা থাকবে কিভাবে থাকবে এটা কিভাবে মানে সঞ্চালন হচ্ছে কারেন্টের ফ্লো হ্যাঁ এটাকে কীভাবে কন্ট্রোল করা যায় এইটা হচ্ছে মানে ফ্যাক্ট আর কি আচ্ছা আমরা দেখতে চাচ্ছি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল আমি বই কতটুকু নিয়ে আসছিলাম বইয়ের সাথে কি ম্যাচ করতে পারতেছেন আমি আপনাদের যেটা ফলো করতেছি পেজ নাম্বার হচ্ছে 77 এ আছি আমি এখন এর আগ পর্যন্ত দেখাইছি দেখেন টাইম কেমন আছে পরীক্ষা শেষ করতে পারবো আচ্ছা ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করেন যে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি আমরা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত সেটা আমরা বের করতে পারি আর কথা হচ্ছে এই ইলেকট্রিক পোটেনশিয়াল এটা আরেকটা নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ইন্ট্রোডিউস করতে চাই এটা কিন্তু ফিজিক্যাল না যদিও কথা হচ্ছে এই দুটা জানলেও আমাদের পোটেনশিয়ালটা আমাদের কেন দরকার পড়তেছে যে আমরা তো কোনো একটা জায়গায় ফিল্ড কত সেটা আমরা এমনি মানে ইলেকট্রিক বের করলে আমরা বের করতে পারি কথা হচ্ছে আমরা পোটেনশিয়াল আমরা কেন আমাদের দরকার পড়তেছে এটার মেইন রিজনটা হচ্ছে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না যেমন ধরেন এইটা একটা মানে কোন একটা জায়গা আছে এখানে কোনো চার্জ নাই তার মানে কি এখানে কিউ কত এখানে ধরেন চার্জ নাই তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে জিরো হবে এন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো এখন আমরা এর আগে সিনারিওগুলো দেখে আসতে পারি সাপোজ এখানে একটা পজিটিভ চার্জ আছে হ্যাঁ আর এইখানে একটা পজিটিভ চার্জ আছে এই দুটোর মাঝখানে একটা পয়েন্ট যদি চিন্তা করি এখানে ইলেকট্রিক ফিল্ড কত জিরো এটা আসলে ওইখানে কি চার্জ আছে নাকি নাই এইখানে ইলেকট্রিক ফিল্ড জিরো চার্জ জিরো ছিল এইখানে ইলেকট্রিক ফিল্ড জিরো কিন্তু এখানে কি চার্জ আছে নাকি নাই তাহলে ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা কি অ্যাকচুয়ালি চার্জ আছে কি নাই বা ফ্লো আছে কি নাই সেটাকে মেজার করতে পারতেছি মানে লিমিটেশনটা বুঝতে পারতেছেন আমাদের কোথায় লিমিটেশন যে আমাদের কেন নতুন করে নতুন একটা টপিক আমাদের ইন্ট্রোডিউস করতে হইলো যে পোটেনশিয়াল নামে যেটা আমরা বুঝতে পারবো যে এখানে কি চার্জ আছে কিনা মানে ইলেকট্রিক ফিল্ড এখানেও জিরো এখানেও জিরো মানে রিলেট করতে পারতেছেন যে কেন আমাদের পোটেনশিয়াল কথা আমাদের মানে নতুন করে আমাদের ইন্ট্রোডিউস করতে হইলো মানে আমরা ফিল্ড দিয়ে তো হচ্ছে আমরা এটার ভিতরে কি পরিমাণ ফিল্ড তৈরি হইলো সেটা আমরা অলরেডি আমরা বের করতে পারি অলরেডি আমাদের কেন পোটেনশিয়াল আমাদের দরকার পড়লো
আচ্ছা আজকে যেহেতু আর সময় না, মনে হয় তো সময় লাগবে। কিসের ওভারভিউ? এই কোনটা? পোটেনশিয়াল মানে হচ্ছে আমরা যেটা বুঝি যে কোন একটা জায়গায় কি কোনো ওয়ার্ক ডান করা হবে, ঠিক আছে? আমরা যে ব্যাপারটা তো জানি না, ইনক্লুড ছিল আমরা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। এটা আমরা পড়বো সামনে। আচ্ছা ভিডিও অফ করে দেন তাহলে আজকে থাকবো।